হ্যালো ফ্রেন্ড, আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের দেখাবো ঢোকলা বানানো। তো আমি যেভাবে বানাই তোমাদের সেইভাবেই দেখাচ্ছি। প্রথমে নিয়ে নিলাম বেসনটাকে ভালোভাবে চেলে নিয়েছি। তারপর পরিমাণ মতো একটু লবণ, একটু চিনি পরিমাণ মতন, তারপরে দিয়ে দিচ্ছি একটু হলুদ, বেশি না হালকাই দিব হলুদটা, আর দিলাম একটু লঙ্কার গুঁড়ি। তো একটু লেবুও দিয়ে দিব। লেবু দেওয়ার পরে আমি একটু দিচ্ছি সাদা তেল। তো তেলটা দিলে কি হয়, খুব সুন্দর একটা ম্যারিনেটটা খুব ভালো হয়। তো তারপরে দিলাম পরিমাণ মতো জল দিয়ে এবার ভালো মতো ম্যারিনেট করে নিচ্ছি। তো আমার মোটামুটি ম্যারিনেট করা হয়ে গেছে। তো একটা প্যান নিয়ে নিয়েছি সিলভারের, ওটাতে একটু সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে ভালো মতো মাখিয়ে নিলাম চারিদিকটা, যেন নিচে লেগে না যায়। তারপরে দিলাম একটু সোডা, খাবার সোডা যেটা হয়, হালকা পরিমাণ মতো একটু দিয়ে দিলাম। একটু ইনো দিব যেন ওটা ভালোভাবে ফুলে ওঠে। তো ইনো দিলে ভালো স্পঞ্জির মতো ফুলে ওঠে আর খুব সফট হয়। তো হয়ে গেছে এদিকে পুরোপুরি ম্যারিনেট করা। তো আমি প্যানে দিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে ঝাঁকিয়ে নিলাম যেন চারিদিকে ভালোভাবে লেগে যায়। তারপর একটু কড়াই নিলাম, কড়াইতে আমি কিছুই দিব না, হালকা গরম করে বসিয়ে দিলাম। তো ভালোভাবে ঢেকে দিলাম 15 থেকে 20 মিনিটের জন্য। তারপর এইদিকে ছিল আমাদের কারি পাতা গাছ, তো কয়েকটা কারি পাতা তুলে নিলাম। তো জানি না কে কেমনভাবে বানাও, আমি তো এইভাবেই বানাই। আর আমাদের পুচকি খেতে খুবই ভালো লাগে, তো ওর জন্যই বানাচ্ছি। সকাল থেকে বলে যাচ্ছে মাসিমণি কিছু একটা বানাও না, খাবো। তো ওর ইচ্ছে হলো ঢোকলা খাওয়ার, তো ঢোকলা বানালাম আমি ওর জন্য। তো এইদিকে প্রায় হয়ে গেছে, নামিয়ে নিলাম। তারপর ছোটো কড়াইতে তেল নিলাম, সাদা তেল পরিমাণ মতোই তেল নিব, যে যেমন খাও তেমন সেই আন্দাজ মতোই তেল আর যা যা দেওয়ার দিবে। তারপর দিলাম আমি সর্ষে। তো সর্ষেটা একটু ভালোভাবে ফ্রাই করতে হবে। তারপরে কাঁচা লঙ্কা আর দিলাম আমি কারি পাতা একসঙ্গে। তো এটাকে একটু ভালোভাবে ফ্রাই করলাম। যে যেমন লঙ্কা খাওয়া, হয়তো কেউ বেশিও দিতে পারো, কেউ একটু কমও দিতে পারো। তো পরিমাণ চিনির পরিমাণটা একটু বেশিই দিতে হবে যেন একটু মিষ্টি মিষ্টি ভাবটা আসে। আর হালকা লবণ দিলাম। লবণ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দিব। জল দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব, ভালোভাবে ফুটবে, তারপরে নামিয়ে নিব। তো এইদিকে আমাদের হয়ে গেছে এটা বানানো, দেখতেই পারছো খুব সুন্দর হয়েছে। তো পুচকি কাটছিল, ও তো কেক কাটতে ভীষণ ভালোবাসে, তো ওইটা কেকের মতোই লাগছিল। তো ও বললো আমি কাটবো মাসিমণি, তো ও কাটলো ছোট ছোট পিস করে। তারপরে আবার আমি কাটলাম, ও পারছিল না তাই আমি কাটলাম। তো ওইদিকে আমার হয়ে গেছিলো, এটা তো দিয়ে দিলাম ওপরে। খেতে কিন্তু ভীষণই টেস্টি। আর আমাদের পুচকি আমাদের বাড়ির সবাই এই জিনিসটা খুবই ভালো খায়। তো মাঝে মধ্যেই আমি বানাই, তো আজকেও বানালাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। জানি না তোমরা খাও কি না বা খেয়েছো কি না, তো কমেন্টে জানিও কেমন হয়েছে দেখতে। তো দেখতে তো পুচকি বললো না খুব টেস্ট হয়েছে, দেখো খাচ্ছে এবার। আমার ওর কমেন্টেরই বেশি দরকার বাড়িতে, তো ওর জন্যই বানিয়েছিলাম। বাই ফ্রেন্ড, কেমন লাগলো তোমরা একটু কমেন্টে জানিও। আর তোমরাও যদি পারো বাড়িতে এইভাবে একটু বানিয়ে খেও আর আমাকে জানিও কেমন হয়েছে। বাই ফ্রেন্ড, আবার নতুন কিছু নিয়ে আসছি, কালকে দেখা হবে।